এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। জনঅধ্যুষিত করাইল বস্তিতে বসবাস বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। নির্বাচনের আগে এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি সমৃদ্ধ পরিবার গড়ার প্রতিশ্রুতি এই ফ্যামিলি কার্ড। এরই বিতরণ কর্মসূচির উদ্বোধন করাইল বস্তিতেই। বেলা 10:30 নাগাদ সেখানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে সহধর্মী ডক্টর জুবাইদা রহমান। প্রথমেই ছুটে যান নির্বাচনী এলাকার জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। প্রাথমিকভাবে 15 জন পরিবার প্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আবেগ আপ্লুত হয়ে পড়েন নারীরা। এরপর আনুষ্ঠানিকভাবে দেশের 13টি সিটি কর্পোরেশন ও 15টি ওয়ার্ডে 37,567 জন পরিবারের প্রধান নারীর হাতে পৌঁছে যায় ফ্যামিলি কার্ড। আর করাইল, ভাসানটেক ও সাততলা বস্তির 15,000 নারীর হাতেও পৌঁছে যায় ফ্যামিলি কার্ডের ভাতা। আমি অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই দিনটাকে বিশেষ দিন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়া মানেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড সরকার গঠনের 1 মাসের মধ্যেই দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে আগামী 5 বছরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরিকল্পনা গ্রহণ করছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। বিএনপি তার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে পর্যায়ক্রমে। তবে বৈশ্বিক যে পরিস্থিতি চলছে সেটা বিবেচনায় রেখেই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। দেশে চলমান 61টি সামাজিক সুরক্ষা কর্মসূচি নানা অনিয়ম আর দুর্নীতির কারণে সাধারণ মানুষের হাতে নাগালে পৌঁছে না, আর এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরাই। বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল নারীর ক্ষমতায়ন, আর সেই ক্ষমতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তারা আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করল। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যে ফ্যামিলি কার্ড সরকার চালু করেছে, আমার দিক দিয়ে এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা হয়তো দরিদ্র যে সমস্ত পরিবার পরিজন আছে তাদেরকে কিছুটা হলেও সুযোগ সুবিধা তারা এর থেকে ভোগ করবে। এটা আমি এর পক্ষে, যাহাতে সচ্ছলভাবে হয়তো দরিদ্র পরিবারগুলা ফ্যামিলি কার্ড পেয়ে তারা সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমার মনে হয় না যে এটা কোনো খারাপ কিছু হবে, বিকজ এটা নারী ক্ষমতায়নের জন্যে এটা একটা ভালো পদক্ষেপ একেবারে দুস্থ নারীদের কাছে। ওটা না দিয়ে বরং যদি ট্রেনিং দেওয়া হতো, স্বাবলম্বী করার জন্যে যদি কোনো পদক্ষেপ নিত এবং সরকারিভাবে তাতে টাকা খরচ করলে হয়তো নিজের ইনকাম নিজে করতে পারলে সেটা ভালো। এটা একটা খয়রাতি অভ্যাসটা হয়ে যাবে। যারা প্রকৃত এইটার পাওনা তাদেরকে যদি ভালোভাবে দেওয়া যায়, এইটার যদি এবার মিসইউজ না হয়, তাহলে এটা আসলে সত্যিকার একটা মহৎ উদ্যোগ, এবং এই উদ্যোগের জন্য যারা এই সাহায্যটা নিবে তাদের অনেক উপকার হবে। অনেক অসচ্ছল, অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক, অনেক চলতে ফিরতে পারে না, তাদের জন্য এটা একটা বিরাট সাপোর্ট হবে। এটা সুফলের থেকে কুফলটাই বেশি হবে। কারণ হলো কি, মানুষের অভ্যাস বদ অভ্যাস বানাই দিছে। মাগনা খাইতে খাইতে মানুষের অভ্যাস নষ্ট হয়ে গেছে, খালি মাগনা খাইতেই চায়। মাগনা খাওয়া ছেড়ে মানুষের কর্মসংস্থান করতো, অন্যভাবে মানুষকে ভালোভাবে সমস্ত জায়গার মধ্যে, টোটাল বাংলাদেশের মধ্যে
যারা কর্মক্ষম মানুষ আছে তাদেরকে কর্মসংস্থান করার জন্য ব্যবস্থা করতো, তাহলে দেশের উন্নতি হইত। আমার মতে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি নারীদের কর্মক্ষমতার ব্যবস্থা করেন, কর্মসংস্থানের যোগোপযোগী সিদ্ধান্ত নেন এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং আপ করান, সেক্ষেত্রে আমাদের নারীদের আরও উন্নতি হবে, অগ্রগতি হবে। সিম্পল এই টাকা দিয়ে হয়তো তাদের সাময়িক কিছুটা প্রয়োজন পূরণ হবে, বাকি দীর্ঘ প্ল্যানের জন্য আমি মনে করি ব্যতিক্রম কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। সুবিধাভোগী এই নারীরা সেই কার্ড দিয়ে কে কী করবেন সেটা জানার জন্য আমরা তাদের কাছে যাব এবং শুনবো তাদের কথা। চলুন শুনে আসি সুবিধাভোগী নারীদের কথা। অসুখ বিসুখ হলে তার পতনে খরচ কর্ম এলে কর্ম টাকা তো নষ্ট করা যাবি না। দেখে দেখে দেয়নি, যার কপালে কারু হয়তো দেরি হবে আসতে, সেই কথাও তো বলছে, কারু দেরি হবে। আমরা পাইছি, আমাকে বাচ্চা আছে লেখাপড়া করাচ্ছি, তার প্রাইভেটের টাকা দেওয়া লাগে, আমাকে এলেন দিয়ে সুবিধা হলো। আমি খুব খুশি হয়েছি, কোনোদিনে কিছু পাইনি, ফ্যামিলি কার্ড পাইয়ে খুবই খুশি। তারেক রহমানকে ধন্যবাদ। তাই আমাদের ফ্যামিলি কার্ড দিয়েছে, আমাদের সংসারের কোনো খুবই উপকার হবে। তারেক যে আমাদের যে টাকাটা যে দিছে অনেক অনেক খুশি। টাকা দিয়ে ওষুধ খামু, কাপড় চোপড় নেমু, তারপর আরো আরো কিছু কর্মু। জীবনেও কল্পনা করিনি যে আমরা এত বড় একটা সুযোগ পাবো। আমাদের টাকা মানেই শক্তি, এই টাকা শক্তি হচ্ছে আমাদের সন্তান, প্রধান আমার যেটা সন্তান মানুষ করা। আমি সন্তানক মানুষ করতে চাই, সংসারত যেটুকু আমার অভাব অনটন থাকে তাকে দিয়ে আমি পূরণ করবো। এই পাইলট প্রকল্পে ঠাকুরগাঁয়ে ফ্যামিলি কার্ড পেয়েছেন 590 জন। ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়, একটি আশা, একটি শক্তি এবং নবদিগন্তের সূচনা। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো কি বলছেন ঠাকুরগাঁয়ে ফ্যামিলি কার্ড পাওয়া উপকারভোগী নারীরা। যারা আমাকে দিছে সে ভালো থাক, আমাদের খুব উন্নতি হয়েছে সংসারে। মাসে মাসে 2500 টাকা পাইছি ফ্যামিলি কার্ডে। এখন ফ্যামিলি কার্ড পাইছি, আমি 2500 টাকা পাইছি আমার উন্নতি করার জন্য, যেন আমরা ভালোভাবে চলি। আমি সরকারের টাকা পেয়েছি, সরকারকে আমি ধন্যবাদ দিন। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।